ঘড়ির কাঁটায় যখন 7:30 বাজে তখনও কিন্তু ব্রাইডের আশীর্বাদ চলছে। যেখানে ব্রাইডের বসার কথা ছিল 5টার সময়, সেখানে 7:30 বেজে গেছে, তবুও কিন্তু ব্রাইড মেকআপ করতে বসেনি। আজকেরই এই রকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার লাইফে প্রথম এই রকম হয়েছে। আর আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যেও কিছু কথা আমি বলতে চাই। সাধারণত বেঙ্গলি ব্রাইডদের ক্ষেত্রে আমাদের একটু টাইম এদিক সেদিক হয়ে যায়, 5-10 মিনিট এদিক সেদিক কোনো প্রবলেম হয় না, কিন্তু সেখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এদিক সেদিক মানে অনেকটাই প্রবলেম। যেখানে 5টায় বসার কথা সেখানে যদি ব্রাইড 8টায় বসে, তাহলে আমি ব্রাইডকে কখন রেডি করব? জাস্ট একটুখানি আমি শেয়ার করছি ভিডিও। 7টায় ধরো বললাম, তাহলে তোমার রেডি হতে কতক্ষণ লাগবে? 8টা, 8:30, 9টা? হ্যাঁ, ঠিক আছে। আর কিছু করার নেই। আমরা ব্রাইডদের বাড়ি পৌঁছলাম 5টায়, কিন্তু ব্রাইড পৌঁছালো 6টায়। তারপরেও ব্রাইড বলছে সে 7টায় বসবে, 7টা থেকে 9টার মধ্যে কমপ্লিট হবে। কিন্তু ব্রাইড 7টায়ও সেখানে বসেনি, সেখানে তারপরেও তার আশীর্বাদ চলছে। ব্রাইড সেখানে এসে বসলো পাক্কা 8টায়। সেখানে কি 9টার মধ্যে কমপ্লিট করা সম্ভব? সবই সম্ভব। যেরকম টাইম দেবে সেই রকমই কিন্তু আমাদের সাজিয়ে দিয়ে চলে আসতে হবে। তুমি যতই দামি প্রোডাক্ট নাও না কেন, একটু আমাদের মেকআপ করতে গেলে একটু আমাদের হাতে টাইম নিয়েই করতে হয়। হয়তো অনেকেরই কাছে 1 ঘন্টা মেকআপ হয়ে যায়, বাট আমার কাছে সিরিয়াসলি বলছি, একটা ব্রাইডকে 1 ঘন্টা আমি কমপ্লিট করি না। আমার 1 ঘন্টা 40 মিনিট থেকে 2 ঘন্টা আমার হাতে লাগে। সেখানে আমি একটা ব্রাইডকে মেকআপ করেছি 1 ঘন্টা 15 মিনিটে, তার উপরে ভীষণ গরম, কোনো এসি ছাড়া। আর ব্রাইডের ছিল ওপেন পোজ, খুব অয়েলি, সে নর্মালি খুব ঘামে। সেখানে কিন্তু আমাদের একটু গ্যাপ করে 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 মেকআপটা আমাদের করতে হয়, কিন্তু সেই টাইমটা আমি কিছুতেই পাইনি। মেকআপ স্টেপ বাই স্টেপ করে যেতে হয়েছে। তো আজকের ব্রাইডটা ছিল 28শে এপ্রিল, মানে বুঝতেই পারছো ভীষণ গরম। এটা নভেম্বর ডিসেম্বর হলে কিন্তু এতটা প্রবলেম হতো না। আর এতটা গরম, সেখানে এসি ছাড়া। আর 28শে এপ্রিল আমি আর একটা এঙ্গেজমেন্ট লুক তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তার মেকআপটা এতটাই সুন্দর হয়েছিল, কারণ সে আমাদের টাইম দিয়েছিল, হাতে টাইম দিয়েছিল, তার উপর সে কিন্তু কোনো টেনশনে রিল্যাক্স ভাবে করেছিল। কিন্তু এখানে ব্রাইড ভীষণ টেনশন করছিল, স্বাভাবিক টেনশন হওয়াটা কারণ তার ওইদিকে গেস্টরা সবাই চলে এসেছিলো, পরিবারের লোকরা সারাক্ষণ বলছিল কখন রেডি হবে, কখন সবাই চলে এসেছে। সে ভেতর থেকে অলরেডি খুবই টেনশন করছিল, যার কারণে আরও বেশি ঘামছিল। এখানে আমি একটা কথা বলতে চাই যে আমি পাক্কা কিন্তু 3 ঘন্টা বসেছিলাম। সেখানটা আমাকে যদি 2 ঘন্টা হাতে টাইম দিত, আমি আশা করছি আরও সুন্দর সাজাতে পারতাম। আর আমি এখনও তো অত বড় মেকআপ আর্টিস্ট হইনি যে আমি ব্রাইডকে ছেড়ে আমি চলে আসবো। আর এইটুকুনি আমার বিশ্বাস যে কোনো ব্রাইডই ইচ্ছাকৃত এই টাইমে বসে না, কারণ আমাদের চেয়েও ব্রাইডদের বেশি ইচ্ছা থাকে তার স্পেশাল দিনে সে খুব সুন্দর করে সাজবে, আরও সুন্দর লাগবে। তো সেই হিসাবে আমি এটা বুঝি যে এটা কেউ ইচ্ছাকৃত করে না। কিন্তু তারপরও আমি বলবো যে 10 মিনিট 15 মিনিট, আধ ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টাও ঠিক আছে, বাট 3 ঘন্টা লেট মানে এটা অনেকটাই লেট। শুধু আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে বেঙ্গলি ব্রাইড মানেই হচ্ছে নিয়মকানুন অনেক থাকে, অনেক কিছুই থাকবে, কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে মেকআপ আর্টিস্টদের বুক করেছো মানে আমরা কিন্তু ম্যাজিশিয়ান নয় যে আমরা 5 মিনিটের মধ্যে একদম সুন্দর করে দেবো। তোমাকে যদি মেকআপটা স্টে রাখতে হয়, মেকআপ যদি অনেকক্ষণ থাকবে, ফ্ললেস থাকবে, গ্লো করবে, তাহলে কিন্তু হাতে টাইম রেখেই কিন্তু বসতে হবে মেকআপে। সেখানে আমি ব্রাইডদের সবসময় 2 থেকে 2.5 ঘন্টা টাইম ধরে রাখি, যেহেতু আমি ভিডিও করি, লাইভ করি, সেই জন্য আমি আরও এক্সট্রা আধ ঘন্টা নিয়ে রাখি। তো সেই জন্য আমি বলছি যে সবাই কিন্তু সেইভাবেই কিন্তু বসো, আর সবাই একটু রিল্যাক্সভাবে বসো, একদম টেনশন ফ্রিভাবে বসো। জানি টেনশন ফ্রি হয় না, তবুও আমি বলছি যতটা পারবে রিল্যাক্স থাকার চেষ্টা করবে। আর ব্রাইডের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমার ফোনেই ক্লিক করা হয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরো ভিডিওটা দেখার পরে আজকে ব্রাইডকে কেমন লাগছে আর আমার সাজানোটা আজকে কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।